হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। তোমাদের এসআর ফ্যামিলিতে অনেক স্বাগত। তো দেখো, আজ হচ্ছে শনিবার সকালবেলা, এখন বাজে সকাল 8টা। এই যে 8টার সময় এইমাত্র ঘুম থেকে উঠে পড়েছে আমাদের পুচকু, আমাদের শুনটো। কিছুক্ষণ আগেই উঠেছে, আর আমি উঠেছি অনেকক্ষণ আগেই। উঠে বসেছিলাম, ভালো লাগছিল না, তো এইমাত্র চা খেলাম। এই দেখো আমাদের চা খাওয়া কমপ্লিট, চা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে এই যে চা খেতে খেতেই দেখছি ইনি উঠে গেছে, আর ওর বাবা চলে গেছে কাজে। আর ওই যে মেয়ে এখনো ঘুমোচ্ছে, উঠছে না। আজ আর ওর স্কুল যাওয়া হবে না, যেহেতু ওর বাবা মানে অন্য এক জায়গায় আর কি কাজে গেছে, সেইখানে দুপুরে ছাড়া আর আসে না। তো সেই কারণে আজকে শনিবার দিনটা না বেশিরভাগ ওর স্কুলটা বন্ধই যায়, ওই দূরে কাজে যায় বলে। তো ওর বাবা বলছিল যে এই সপ্তাহটা যাক, সামনের সপ্তাহ ভ্যান ঠিক করে দেবে, যাতে স্কুলটা কামাই না হয়। কারণ ওই যেখানটা যায় আর কি অনেকটা দূরে, তো আমাদের বাড়ি থেকে তো আসতে পারে না, একবারে কাজটা সেরে আসে। সপ্তাহে 2 দিন মতো যায়, ওই 2 দিনটা প্রত্যেক সপ্তাহে স্কুলটা বন্ধ যায়। তো সেই কারণে সামনের সপ্তাহে বলেছে যে ভ্যান ঠিক করে দেবে, দেখা যাক কী হয়। আর বাইরে হাওয়া দিচ্ছে, এই সময়টা না খুব খারাপ বাচ্চা কাচ্চাদের বিশেষ করে, কারণ দিনের বেলা গরম আর রাতের বেলা ঠান্ডা। এই সকালবেলাটাও কিন্তু ভালোই ঠান্ডা, যেহেতু একটা হাওয়া দিচ্ছে ঠান্ডা পিপি করে, হাওয়াটা খুব গায়ে লাগছে, ঠান্ডা লাগছে। আর এই যে আমার তো একে নিয়েই ভয় বেশি, কারণ কিছুদিন আগেই খুব ঠান্ডায় ভুগলো, আবার কি হয় যায় না। কারণ দিনের বেলাতে ঘামছে, রাতের বেলায় তো জামা কাপড় আবার ফুলাতা পরাচ্ছি, সোয়েটার পরাচ্ছি না, কিন্তু ফুলাতা জামা প্যান্ট পরাতে হচ্ছে, কিন্তু পরানোর পরেও না ঘামছে। ওই ঘাম বসে গিয়েই কিন্তু এদের ঠান্ডাটা লাগে। দেখো শুনছে কিভাবে। তো সেই কারণে না খুব ভয় লাগে একে নিয়ে আমার। ঠান্ডা লাগলেই যে খুব কাশি হয় ওর। তো চলো কাজ বাজ সারি, আস্তে আস্তে কাজ অনেক পড়ে রয়েছে, কাজগুলো করতে হবে। আর মেয়েটাকে উঠিয়ে বিছানাটা গোছাতে হবে, আর ওইদিকে সমস্ত কাজও সারতে হবে। স্কুল থাকলে হয়তো আর বসে থাকতাম না, ঘুম থেকে উঠেছি আমি প্রায় তখন 7টা বাজে তখন উঠে বসেছিলাম। আমার বাবা ঘুমোচ্ছিল, তো লাস্টে বাবা যখন উঠলো তারপরে গেলাম চা করতে। তো চা এখন তো খাওয়া হয়ে গেছে, এবার শরীরে একটু এনার্জি এসছে, এবার করব কাজ। চা না খেলে শরীরে এনার্জি আসে না। আর এই যে ইনি উঠে গেছে, এনাকে নিয়ে তো কাজ করা খুবই মুশকিল আমার। এই শোনা, ওঠ ওঠ, ভাইকে ধর, তারপরে আমি করি কাজগুলো। শোনা, ওঠ। তো ঠিক আছে, চলো আবার পরে আসছি। এরা দুজন এই যে এখানে বসে খেলছে, দেখো। ভাইকে বকছে। পাপ তো আমাদের কাজ বাজ সব কমপ্লিট, মানে ঘরের যা কাজ। এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। কি কি রান্না করছি তোমাদেরকে একটু দেখাই, কি কি রান্না হবে আজকে আমাদের। এদিকে বসিয়েছি এই যে আলু সেদ্ধ, ছোট ছোট যে আলুগুলো হয় সেই আলু সেদ্ধ, এই আলু দিয়ে। আর এই যে মটরশুঁটিগুলো গজ বেরিয়ে গেছে, এই মটরশুঁটি দিয়ে হবে আলুর দম। আর এদিকে এই যে শাক কেটে নিয়েছি, ডাঁটা শাক ভাজা হবে, আর এই যে উস্তে ভাজা। তো রান্নাগুলো ঝটপট করে নিই, বেলা হয়ে গেছে, এখন প্রায় 11:30টার মতো বাজে। এখন বাজে প্রায় 1:45 বাজে। একটু আগে এই আলুগুলো ছুললাম, ছুলে এই যে আলুর দমটা এইমাত্র বসালাম। অনেকটা দেরি হয়ে গেছে, কারণ অনেক জামা কাপড় ছিল, সেগুলো কাচলাম, কেচে মেলে দিলাম, ছেলেকে চান করালাম, খাওয়ালাম, ঘুম পড়ালাম। আর ওই যে আমার মেয়ে, ওর স্নান হয়ে গেছে, ও এখন পুজো করছে। আর আমি রান্নাটা তাড়াতাড়ি করে সেরে চান করব, কারণ বেলা অনেকটা হয়ে গেছে। এই আলুগুলো সেদ্ধ করেছি, তো এগুলো ছুলতে না অনেকটা সময় লেগে গেল। সাথে একটু হেল্প করলো মেয়ে, একটু ছুলে দিল।
আবার আমি দুজনে মিলে ছুললাম। কিছু কিছু আলু মানে একটু ছুলতে দেরি হয়, আবার কিছু কিছু আবার তাড়াতাড়ি হয়ে যায়। ও মানে সবে স্নান করে এসছে, তাই বলছি যে একটু ছুলে দে, নাহলে দেরি হয়ে যাচ্ছে আমার। ও ছুলে দিল, ছুলে তারপরে গেল পুজো করতে। তো রান্নাটা সেরে নিই ম্যাচ করে, কারণ দুটো বাজতেই যায়, আবার একটু পরে উঠে যাবে আর একজন, উঠে গেলে তো আর কিছু করা যায় না। কলা খাচ্ছে, ভালো খেতে। খাবে না, মুখটা একটা কিছু তো মুছে দে। কামড়া দিছে। চল ঘরে চল, ঘরে চল। তো আমরা মুখটা মুছিয়ে দে। চান করে আসলাম একটু আগে, চান হয়ে গেছে, এখন বেলা অনেকটা বাজে। ভালো করে মুছিয়ে দে, আমার হাতে পড়েছে দেখ। কই যে তো এখন ভাত খাবো, কারণ আগে মেয়েকে দিই, ওর বাবা এখন আসেনি, আস্তে আস্তে বিকেল হয়ে যাবে, 4টে বাজবে। তো একে নিয়ে তো ভাত খাওয়া তো অসম্ভব ব্যাপার, ওকে নিয়ে ভাত খাওয়াই যাবে না। আগে মেয়েকে দেবো, ও খাবে, তারপরে আমি খাবো। জামা কাপড়ও সব শুকিয়ে গেছে, এত রোদ দিয়েছে, রোদের এখন এত তাপ। ওই ন্যাকড়াটায় মোজ, গরম গরম ভাপ পড়ে গেছে, অনেকটা গরম ভাপ পড়ে গেছে। আমাদের এখনই এই ঘর গরম হয়ে যাচ্ছে, টিনের ঘর তো, আর সামনে পুরো রোদ, পুরো একদম ঘর পুরো গরম। দুপুরবেলাটা ভালোই গরম, ছেলে ঘেমে যায়। কি তুমি খাবা? কলা খাবে, দিদিকে দেখছে কলা খেতে, ও খাবে। টিপ পরানো হয়নি, ঘুমিয়েছিল তখন তো রান্না করছিলাম দেখে ওর টিপ পরানো নেই। আর ওকে না ঘুম পড়ালে টিপও পরানো যায় না। হাসি দেখো, আবার যখন ঘুমাবে তখন আবার টিপ পরাবো। জেগে থাকতে কিছুতেই টিপ পরা যাবেই না, সেই টিপ মানে অনেক রকম আকৃতি হয়ে যায়, তাই না? চলো এবার আমরা খেয়ে দিয়ে নিই, ঠিক আছে? মুখে থেকে হাত নামো বাবা, মুখে হাত দেয় না, মুখে হাত দেয় না। কই ন্যাকড়াটা দে তো। মেয়ের ভাত এই যে বেড়ে নিয়েছি, ওকে আগে খেতে দিয়ে নি, তারপরে আমি খাবো। এনে হাত ধুয়েছিস? নে খেতে বস, তারপরে আমি খাবো। তাড়াতাড়ি করে একটু খাস। তুমি খেলছো সোনা? দেখো আবার শুনতে পাচ্ছি, এক ঝুড়ি খেলনা নিয়ে বসেছে খেলতে। ঝুড়ি থেকে সব একটা একটা করে নামাবে আর ফেলবে, আবার আমি কি বলছি আবার শুনছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে 7টা বাজেনি, 6:45 বাজে। তো হঠাৎ হঠাৎ করে আর কি দেখছি ছেলেটার শরীরটা খারাপ। সকালবেলা বলতে না বলতেই শরীরটা খারাপ হয়ে গেল ছেলেটার। আমি জানি, মানে কথা বলে না যে মার মন সাড়া দেয়, এটা একদম ঠিক। কদিন ধরেই ভাবছি যে মানে ওয়েদারটা যখনই চেঞ্জ হচ্ছে তখনই ভাবছি যে ছেলেটার শরীর খারাপ না হয়। এটা আমার মেয়ের ক্ষেত্রেও হতো। মেয়ের যখন শরীর খারাপ হতো আমি 3-4 দিন আগেই না বুঝতে পারতাম যে মেয়েটার শরীর খারাপ হবে। তো দেখতাম কথাটা মানে মানে মনে যেটা হতো সেটাই ঠিক হয়ে যেত। কদিন পরে মেয়েটার শরীর খারাপ হতো, জ্বর কাশি এগুলো আর কি হতো। তো সেম ছেলেটার ক্ষেত্রেও তাই। হাসছে আমার দিকে তাকিয়ে। ইজি কই বাবা, বাবা কই? হঠাৎ করে দেখছি যে কপালটা গরম, মানে গাটা সেরকম গরম না, হাতের তলাটা, তারপরে কপালটা, পায়ের তলাটা মানে ছ্যাঁকার দেখার মতন গরম লাগে। মানে হাতটা আমি দিচ্ছি
এই যে হাতটা আমার বেশ গরম লাগছে, কপালটা খুব খুব যে গরম তা না, মানে তারপরে দেখছি শুয়ে আছে, যে ছেলে শুয়ে থাকতে চায় না আমার কোলে চুপচাপ শুয়ে আছে। কি বাবা, কি আমার দিকে তাকিয়ে হাসছে। তাই একটু আগে ওকে ওষুধ দিলাম। আসলে ওর ওষুধ তো আমার সবসময় ঘরে থাকে। কালকে আরও আমি ওষুধ আনিয়েছি, ওর ছেলের যা যা লাগে, মানে ভিটামিন ওষুধটা শেষ হয়ে গেছিলো সেটা আনিয়েছি। তারপরে ড্রাই ওয়াটার যে ওষুধটা যেটা হয় যে ছেলে মানে বাচ্চাদের পেট খারাপ হলে, মানে পেট খারাপ বলতে কি পেটে ব্যথা, তারপরে গ্যাস অম্বল এগুলো আর কি হয় না, এটা আমি মেয়েকেও খাইয়েছি। ওষুধটা খুব ভালো, তো সেটা আনিয়েছি। তারপরে ভিটামিন ওষুধগুলো আনিয়েছি। আর জ্বরের ওষুধ ওর আগেই ছিল, জ্বরের ওষুধ ওর এতদিনে লাগেনি, আগের থেকেই ছিল, ডাক্তার আগেই দিয়ে দিয়েছিল। যখন ঠান্ডা লেগেছিল তখন বলেছিল যে জ্বর আছে কিনা, তো বলেছিলাম যে না জ্বর নেই, তবু উনি লিখে দিয়েছিল। তো সেই ওষুধটা আনা ছিল ঘরে, রেখে দিয়েছিলাম জ্বরের ওষুধ, তো এখন কাজে লেগে গেল। তো দেখছি যে ঘ্যান ঘ্যান করছে, বিকাল থেকেই দেখছি কেমন ঘ্যান ঘ্যান করছে। তারপরে বমি করলো, 4টের সময় খাওয়ানোর টাইম ছিল, তো 4টের পরেই আমি খাইয়েছি। মানে আসলে আমি টাইম টু টাইম যে একদম সেটা করি না, মানে একটু 5-10 মিনিট একটু রেখে খাওয়াই। তো আমি আধা ঘন্টা লেট করে খাইয়েছি, 4:30-র সময় খাওয়ানোর কথা ছিল, আমি সেখানে 5টার সময় খাইয়েছি। তো খাওয়ালাম, যা খাইয়েছি অর্ধেকের বেশি বমি করে তুলে দিয়েছে, পুরো আমাকে পুরো ভিজিয়ে দিয়েছে বমি করে, নিজে পুরো স্নান করে গেছে বমিতে, মানে এত বমি করেছে। বমি পুরো করে একদম সারা জায়গা একদম লটর পটর হয়ে গেছে, সারা নিচ সব পরিষ্কার টরিষ্কার করলাম। তখনই ভাবছি যে কি হয় কি হয়। তো তার কিছুক্ষণ পর থেকে দেখছি, তার আগে থেকেই দেখছি, আমি অতটা করিনি, ভাবছি যে বাচ্চাদের গা তো গরমই থাকে, কিন্তু দেখছি গা হাত পা সেরকম না, কপালটা কেমন গরম লাগছে বেশি আমার কাছে। আমার হাত যেখানে এই যে হাত দিচ্ছে, হাতটা গরম, এই গরমটা আমি কপালে রাখছি, ওর কপালে আমার হাতে গরম লাগছে। তখন আমি বুঝছি যে না, ছেলেটার গায়ে জ্বরই আসছে। তো থার্মোমিটার আছে, মাপলাম, তো দেখছি যে না জ্বর আছে। তো তারপরে আমি সাথে সাথে আর লেট করলাম না, ওষুধটা খাইয়ে দিলাম ওকে। তো এখন দেখি কি হয়। ঠিক আছে, তো চলো, ভিডিওটা আমি বেশিক্ষণ করতে পারছি না। ছেলে মেয়ের শরীর খারাপ হলে পরে মায়েদের কিছুই ভালো লাগে না, সেটা সব মায়ের ক্ষেত্রেই হয়। ঠিক আছে, তো চলো, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। তো তোমরা ভালো থাকো, অনেক সুস্থ থাকো। যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের বলছি, মানে খুব সাবধানে থাকতে হয়, এখন থাকো, এই আর কি। খুব মানে এই ওয়েদারটাই এতটা খারাপ, এই ওয়েদারটাই বাচ্চারা সহ্য করতে পারে না, ওদেরই চট করে ওরা আর কি শরীর খারাপটা ধরে নেয়। সেই কারণে বড়দের তো হয়ে যায়, বড়দেরই তাই দু এক সময় সহ্য হয় না, আর বাচ্চাদের তো কিছু করারই নেই। তো ঠিক আছে, তো চলো আজকের মতন টাটা। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।